আমাদের এখানে কাঁটাই দিতে হবে, বাহাত দিয়ে কাজ করছি, কাজ সেই জন্য ভালো হচ্ছে না। তো হ্যালো গাইস, এখন আমরা দিচ্ছি এই ক্ষেতে পানি, এই বিন ক্ষেতটায় এখন পানি দিচ্ছে। তো এই হচ্ছে পানির পাইপ যাচ্ছে মেশিনের থেকে, পানি এখানে আসছে পাইপ দিয়ে। তো আমরা কালকে দিচ্ছিলাম এখানে পানি, এই ভুঁইটায় কালকে পানি দিচ্ছিলাম, কিন্তু পানি দিতে পারিনি কারণ কালকে পাইপ শর্ট ছিল। একজন পাইপ নিয়ে গিয়েছিল আমাদের পাইপ, তার জন্যে আমরা কালকে দিতে পারিনি পানি 2 খণ্ড দিয়েছিলাম। আর আমাদের লেট হচ্ছিল বলে আর রোজা ছিলাম, ইফতার করতে হবে, সেই জন্য আমরা কালকে এই ভুঁইটা পানি দিতে পারিনি। তা এখন পানি দিচ্ছে আজকে, একটু সকাল সকাল আসা হয়েছে আমাদের, যার জন্য এই দেখো এখানে সব পানি হয়ে থাকছে। এই দেখো এখান থেকে এই ভুঁইটায় চলে যায়, আর এখান থেকে কাটাই দিলে এই সাইডে চলে আসে। এই 3খানা মুখ দেখতে পাচ্ছ, একদম ওই মাথা পর্যন্ত পানি যাবে, বহুত দূরে পানি যাবে এখান থেকে। তার জন্য সাপাই যাচ্ছে, আমরা বেঁধে বেঁধে দিচ্ছি, তো কিচ্ছু করার নেই। আজকে যতদিন না এটা এই বিন খেতে বিন না তুলে জায়গাটা পরিষ্কার না করা হচ্ছে। আর এই পিপি গাছ পুঁতে দিয়েছি, যে পিপি গাছ আনার ভিডিও করেছিলাম, তো পিপি গাছ পুঁতে দিয়েছি। তো এই পিপি গাছটা হালকা 1-1.5 বিঘিত মতন লম্বা না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না গাইস। একটু গোড়ায় মাটি দিলে না তখন আবার ঠিক হয়ে যেত। এই দেখো যেরকম পানি বেরোচ্ছে, এই বেরোলেও আমাদের কিছু করার নেই। এই যে আমি ভেবেছিলাম যে ওই মাথায় পানি ফেললে এ মাথায় পানি আসবে না ততটা ভালো, কিন্তু আল্লাহর রহমতে তো ভালোই পানি আসছে, পানি যাচ্ছে। শুধু এখানে ছাপাই গিয়েছে, আমরা এখানে একটু বেঁধে দিলে মনে হয় কাজটা উদ্ধার হবে। তো আমরা এটা বেঁধে দিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো আমাদের এই জায়গাটা আমরা বেঁধে দিয়েছি, আর পানি যাচ্ছে না গাইস। আমরা এখন দেখবো এই মাথায় পানি যাচ্ছে কি না, ঠিক মতো সব জায়গায় যাচ্ছে কি না। আগে আমরা এই মাথায় পাইপ ফেলতাম, তার জন্য ওই ফেলানো আছে। তো আমরা আর দিচ্ছি না ওই জায়গায় আর পানি, কারণ এই মাথায় পানি ফেললে ওই মাথায় পানি ওঠে না, কিন্তু ওই মাথায় পানি ফেললে দেখা যাচ্ছে যে এই মাথায় পানি না আসছে। তার জন্য এবার থেকে আমরা ওই মাথায় পানি ফেলবো। আমাদের এই খণ্ডটা হয়ে গিয়েছে, আমাদের এখানে কাঁটাই দিতে হবে, বাহাত দিয়ে কাজ করছি, কাজ সেই জন্য ভালো হচ্ছে না। তো ভালোই পানি আসছে গাইস, ওই মাথায় পানি ফেলে এই মাথায় ভালোই পানি আসছে, যেমন দেখতে পাচ্ছ এটা আসবে। ওই দেখো গাইস, ওই দূরে আগুন লেগে গিয়েছে, তার জন্য ধোঁয়া হচ্ছে, দেখতে পাচ্ছ ধোঁয়া। আর ওই ওপরে দেখতে পেয়েছো
মনে হচ্ছে ইসামতি নদী, আমাদের যে নদীর কথা বলি ওই নদীর ওই সাইডে ভাটার আছে, সেই ভাটার ধোঁয়া উঠছে, ওই চিমনি বলা হয় ওকে। আর এই হচ্ছে ধোঁয়া উঠছে, এখানে আগুন ধরাই দিয়েছে। আর দূরে আছে, দূরে ওই জায়গাটায় আছে, ওরা চলে যাচ্ছে। ফুকো মেশিন, ওখান থেকেই ওই মেশিনে করে ফুকো দিয়ে ওই সর্ষে করা হয়। তারা ওই আছে, ওরা বাড়ি যাচ্ছে। ওরা সব ঢিবি করে রেখে দিয়েছে পল, ওই দেখো, এই দেখো পল ঢিবি করে রেখে দিয়েছে। আর ওই সাইডে রাস্তা। আর আমাদের পানিতে আছে ওখানে তো, আর আমাদের পানি আসছে এইভাবে 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 করে। এই হচ্ছে আমাদের পানি চলে এসছে গাইস, দেখতে পাচ্ছ আমাদের এখানে পানি সব চলে এসছে। তো আমাদের এখন এখানে বেঁধে দিতে হবে। আমরা এইসে আর এইসে আর ওইসে, এই তিনখানা সে হয়ে গেলে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি গাইস। আপাতত এখানে স্টপ করলাম। তো হ্যালো গাইস, ওই দেখো ধোঁয়াটা প্রথমে অন্যরকমভাবে উঠছিল, তো ক্যামেরা চালু করতে করতে লেট হয়ে গিয়েছে। আর ফুকো মেশিনে ওই দিচ্ছে কাজ চলছে ফুকো মেশিনে, ওই বাদে ঢুকোচ্ছে আর এই সাইডে বেরোচ্ছে। 2-3 জন মতন লোক লাগে, আর ওই সাইডে আগুন জ্বলছে। আর আমরা তোমাদের বলেছিলাম না যে 3টে খণ্ড হয়ে গেলে বলবো। এই দেখো 3টে খণ্ড হয়ে গিয়েছে, 3টে খণ্ড হয়ে গিয়েছে। মেন সমস্যা হচ্ছে যে আমরা এর একটু এই বালতিতে করে আবার এই গাছের পিপি গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছি, সেই জন্য আমাদের একটু লেট হচ্ছে আর কষ্টও হচ্ছে। তা দেখা যাক। আর এখনও 1, 2, 3টে খণ্ড বাকি আছে, 4টে 5টা খণ্ড বাকি আছে, দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি গাইস। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ প্রায় সন্ধে হবার মুখে, সূর্য প্রায় ডুবে যাওয়ার মতন হয়েছে। আমরা এসেছিলাম 1:30টার দিকে, হালকা মনে হয় মেঘলা মতনও করছে। আমাদের পানি দেওয়া কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু দিতে হবে, কারণ যদি পানি না হয় আমাদের পানি দিতেই হবে, নাইলে পিপি গাছগুলো মারা যাবে। এইটাই দেখতে পাচ্ছ, এই একটা পিপি গাছ দেখতে পেয়েছো, এই লাইনের এখানে একটা পিপি গাছ ছিল এই জায়গাটায়। তো এই জায়গাটায় এই পিপি গাছগুলো মারা গিয়েছে। এই দেখো পিপি গাছ মারা গিয়েছে পানির অভাবে। তাই আমাদের পানিটা দেওয়াও খুব প্রয়োজন ছিল, সেই জন্য আমরা পানিটা দিচ্ছি। আর হালকা মেঘলা মতন ভাব। তো আমাদের সব ভুঁই পানি দেওয়া হয়ে গিয়েছে, আর স্রেফ এই 8টা খণ্ড বাকি, এই খণ্ডটা আর ওই খণ্ডটা চলছে। তা না হলে এই ভুঁই এইগুলো সব পানি দেওয়া হয়ে গিয়েছে। আর এসব খণ্ড হালকা আবসা চলে এসছে পানি, অল্প একটু একটু করে দিলে হয়ে যাবে। একটা পিপি গাছে দেখতে পাচ্ছ এর পাতা পড়ে চাপা পড়েছে। আর একটা বিষয়, এই দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু ভালোই চওড়া জায়গা, 5 ফুটের বেশি, 5-6 ফুট জায়গা এই গাছের থেকে এই গাছ পর্যন্ত। এবারে লোকজন যাওয়া আসা করে, কিন্তু এই পানি দেওয়ার জন্য এটা খুব খারাপ অবস্থা। তা আমি এটা দেখলাম লোকের যাতে অসুবিধা হচ্ছে, তা লোকে কিছু বলতে পারছে না, কারণ এই জমি মানে ডাঙার জমি সব আমাদের বলি, কেউ কিছু বলতে পারছে না। তা আমি এখানে যাবার একটা ব্যবস্থা করে দেবো, কারণ এই সাইডে যে পানিটা এই সাইডে চলে আসছে, সেটা একটা নালা বরাবর আসার একটা ব্যবস্থা করবো শনিবার দিনকে, অসুবিধা নেই। তো এই খণ্ডটা হয়ে গেলে হয়ে যাবে। তা সন্ধে হয়ে যাচ্ছে যখন গাইস, হ্যালো গাইস, তো আমরা এখন এই ব্লগটা এখানে শেষ করলাম। আপনারা লাইক করে দেবেন ইচ্ছা হলে। তো এখানেই শেষ করলাম, ভিডিওটা ফুল দেখুন আপনারা, এইটাই চাওয়ার।
বহুত তেল আছে এখন।